এক শহরে দুই ভাই রামু আর শামু থাকতো। তারা দুজন কৃষক ছিল। তারা একসঙ্গে জমিতে কাজ করত আর শহরের বাইরে যেয়ে সবজি বিক্রি করে নিজের জীবনযাপন করত। রামু বড় ও ভাবুক ছিল। সে নিজের ছোট ভাইয়ের অনেক খেয়াল রাখতো, সব সময় তার ভাইয়ের ইচ্ছাগুলো পূরণ করত। সে যখন যেটা চাইতো তখনই তার দাদা সেটা নিয়ে। আর অন্যদিকে শামু অনেকটা চালাক ছিল। সে কোনোদিনও নিজের দাদার কথা ভাবতো না। পুরো দিন শুধু শুয়ে শুয়ে দিন কাটাতো। অনেক সময় তো সে কাজেও যেত না। কাজে না যাওয়ার জন্য বাহানা করতো আর সব কাজ তার দাদা রামুকে করতে হতো। কিন্তু রামু খুশি ছিল, কারণ সে তার ভাইয়ের চালাকি জানতো না। কিছুদিন পর শামু মাঠে মাটি খুঁড়ছিল। তখনই শামু মাটির ভেতর একটি বাক্স দেখতে পায় আর সেটিকে মাটি থেকে বের করে। বাক্সটি সম্পূর্ণ সোনাতে ভর্তি ছিল। এটা দেখে শামু অনেক খুশি হয় আর তার মনে অনেক লালচ চলে আসে। তাই তার দাদাকে না জানিয়ে চুপচাপ ঘরের ভেতর সোনা ভর্তি বাক্সটিকে লুকিয়ে রাখে আর মনে মনে ভাবে, আরে বাহ, আমি তো এই সোনার কয়েনগুলো বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব আর শহরে একটা অনেক বড় বাড়ি কিনবো। সে চাইছিল না যে তার দাদা কিছু জানতে পারুক, তাই সে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেয় আর সব সময় বাড়ি থেকে ওপর নজর রাখতো। ঘরে থাকতে থাকতে শামু অনেক অসুস্থ হয়ে পড়ে। তাই তার দাদা অনেক চিন্তায় পড়ে যায় এবং সে ডাক্তারের কাছে থেকে তার ভাইয়ের জন্য ওষুধ নিয়ে আসে আর দিন রাত্রি শামুর খেয়াল রাখে ও সেবা করে। রামু নিজের ভাইয়ের ঔষধের জন্য নিজের প্রিয় সাইকেলটিও বিক্রি করে দেয়। শামু জানতো সাইকেলটি তার দাদার খুব প্রিয় ছিল আর তার দাদার সবচেয়ে মূল্যবান জিনিস ছিল সেই সাইকেলটি। আমার দাদা আমার জন্য তার প্রিয় সাইকেলটি বিক্রি করে দিল আর আমি আমার দাদাকে সোনার বাক্সের কথা না বলে ঠকাচ্ছি। এসব বলার পর শামু নিজের ভুল বুঝতে পারে আর সে কাঁদতে লাগে। কিছুক্ষণ পর তার দাদার কাছে যেয়ে তার পায়ে পড়ে তার কাছে ক্ষমা চাই আর বলে, দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার খারাপ সময়ে কত কিছু করলে আর আমি তোমাকে ঠকাচ্ছি। বাগানে মাটি খোঁড়ার সময় আমি একটি সোনার বাক্স পেয়েছিলাম, সেটার কথা আমি তোমাকে বলিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। ঠিক আছে ভাই, কোনো ব্যাপার নাই। তুই তো আমার সবচেয়ে মূল্যবান জিনিস। সোনা ও টাকার চেয়ে তুই বেশি মূল্যবান আমার কাছে।